ইসরায়েলের বাধার কারণে গাজায় ঢুকতে পারছে না জীবন ধারণের প্রয়োজনীয় কোনো সামগ্রী কিংবা কোনো ধরনের মানবিক সহায়তা। সপ্তাহখানেক ধরে চলমান এই নিষেধাজ্ঞায় ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। গত কয়েক মাস ধরে অবরুদ্ধ উপত্যকাটির উত্তরাঞ্চলে শুরু হওয়া ধ্বংসযজ্ঞ, ক্ষুধা ও অনাহারে দুর্ভিক্ষ ধারণ করেছে তীব্র আকার। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মাঝে ট্রাম্প ও পশ্চিমাদের ষড়যন্ত্র আরও বিষিয়ে তুলছে পরিস্থিতি। ত্রাণ সরবরাহ বন্ধ করেই থেমে নেই ইসরায়েল। জুমার নামাজের সময় অধিকৃত পশ্চিম তীরে একের পর এক মসজিদে অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। কবে থামবে এমন দুর্ভোগ? কবে আসবে শান্তিময় একটি রমজান পালনের সুযোগ? দখলদার ইসরায়েলিদের ক্রসিং বন্ধ করার সিদ্ধান্তের কারণে দুর্ভোগ আরও বাড়বে। সত্যি বলতে যুদ্ধের শুরু থেকেই তারা আমাদের অনাহারে রাখার চেষ্টা করছে। আমাদের আশঙ্কা, মানবিক সহায়তা ও খাদ্য সরবরাহের অভাবে না খেয়ে থাকবে মানুষ। তার উপর সবাই ভয় পাচ্ছে আবার হয়তো শুরু হবে যুদ্ধ, আবার দেখা দেবে মৃত্যুর আশঙ্কা। দখলদার বাহিনী এখন পর্যন্ত ৫০ থেকে ৬০ হাজার ফিলিস্তিনিকে শহীদ করেছে। এটাই কি যথেষ্ট নয়? এবারের রমজান গত বছরের চাইতে কিছুটা স্বস্তিতে কাটবে। যুদ্ধবিরতির কারণে এমন আশায় বুক বেঁধেছিলেন গাজা ও দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণ। ভেবেছিলেন অচিরেই হয়তো পাবেন স্থায়ী শান্তির কোনো সুসংবাদ। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। সরাসরি হামলা বন্ধ থাকলেও মানবিক সহায়তা বন্ধ করে গাজাবাসীর জীবন নরকে পরিণত করেছে ইসরায়েল। খাবারের অভাবে যুদ্ধকালীন সময়ের মতো দুর্ভিক্ষ ফিরলে কি ঘটবে সেটা নিয়ে ভয়ে আছেন স্থানীয়রা। ইসরায়েলিরা যদি গাজায় মানবিক সহায়তা ঢুকতে না দেয় তাহলে আবার আগের মতো দুর্ভিক্ষ ফিরে আসবে। পরিস্থিতি আগের চাইতে খারাপ হবে। আল্লাহর কাছে দোয়া করি যেন দুর্ভিক্ষ আর না আসে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে কারিম আবু সালেম ক্রসিং সহ নির্ধারিত সীমান্ত দিয়ে গাজায় ঢুকতে দেখা গেছে প্রয়োজনীয় সামগ্রী ভর্তি ট্রাক। ত্রাণ ও মানবিক সহায়তার ছিল নিয়মিত সরবরাহ। কিন্তু বেশ কিছুদিন হলো বদলে গেছে ক্রসিংগুলোর পরিবেশ। শুধু খাবার নয়, দরকারি মেডিকেল আইটেমের অভাবে দেয়া যাচ্ছে না অতি জরুরি চিকিৎসা। দেখা দিয়েছে আগের চাইতে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা। পায়ের কাছে নিজেদের প্রিয় সন্তানদের আমরা মরতে দেখেছি। দুর্ভিক্ষের কারণে চোখের সামনে দেখেছি তাদের মৃত্যু, অথচ কিছুই করতে পারিনি। আমরা তখন ঘাস খেতাম, ঘাস রান্না করতাম আর চামচ দিয়ে সেসবই খেতাম। প্রথমবার ঘাস মুখে দিয়ে আমার ছেলে জানতে চেয়েছিল এমন জঘন্য জিনিসটা কি, আর কেনই বা এমন বিচ্ছিরি একটা বস্তু আমি খাওয়ার জন্য এনেছি। আমি তাকে বলেছিলাম দুর্ভিক্ষের মধ্যে খাওয়ার উপযুক্ত অন্য কিছু তো নেই, এছাড়া আর কিছু করার নেই আমাদের। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় ২০২৫ সালের জানুয়ারিতে। এর ফলে বন্ধ হয়ে যায় ১৫ মাস ধরে চলা লড়াই। কিছুদিন আগে বিরতির প্রথম ধাপ শেষ হলেও পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে হয়নি কোনো রকম মীমাংসা। এমন পরিস্থিতির মধ্যে গত ২রা মার্চ থেকে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। জাতিসংঘ ও আরব রাষ্ট্রগুলো এমন কার্যক্রমের তীব্র সমালোচনা করলেও নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।